হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সন্ধেবেলা থেকে ভিডিওটা শুরু করছি। এখন ঘড়িতে ওই যে দেখতে পাচ্ছ 7:10 মতো বাজে। রেডি হয়েছি, না ঘুরতে যাচ্ছি না, বেরোচ্ছি কাজে। পড়েছি সমস্যায়, যে কারণে সকাল থেকে ব্লগ করতে পারিনি। তো চলো এখন আগে বেরিয়ে তারপর তোমাদের সবটা বলছি। আচ্ছা, প্রথমে বলি কী কী কাজে বেরিয়েছি আজকে। প্রথমে আমাদের কিনতে হবে একটা ফ্যান, একটা টেবিল ফ্যান। যদিও আমাদের দেখে তো তোমরা স্ট্যান্ড ফ্যান আছে, কুলার আছে, তো এটা আমাদের আরেকটা দরকারের জন্যই আর কি কিনছি। আর তার সাথে সাথে দরকার হচ্ছে কি বলে, ইনভার্টারের জল। আসলে ইনভার্টারটা আমরা না চেক করিনি, মানে কখন যে জলটা শেষ হয়ে গেছিলো আমরা খেয়ালই করিনি। আর আমাদের মঙ্গলবাড়ির কারেন্ট নিয়ে নতুন করে কিছু বলে নিজেকে আর মানে কী বলবো, নিজেকেই লজ্জা লাগে বলতে। আসলে আমাদের মঙ্গলবাড়ির কারেন্টের ফেসিলিটি এত বাজে, সামান্য গাছের পাতা নড়লেও মানে একটু ঝড় বা 2-1 ফোঁটা বৃষ্টি পড়লে কারেন্ট বন্ধ করে দেয়। সে কারেন্ট যে কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। এবার এই করে করে কি হয়েছে, লাস্ট 1 বছর ধরে তো ধরো মানে ব্যাটারি জলটা তো ইউজ হয়েছে, তারপরে যে জলটা দিতে হবে সেটা আমাদের কারোর মাথায় ছিল না। হুট করে কী কারণে হাজব্যান্ডের মনে পড়েছিল, তো ভাবলাম যে না, আজকে আগে ব্যাটারির জলটা আগে কিনতে হবে। তো বেরিয়েই হাজব্যান্ড বললো না, আগে জল কিনবো না, আগে কিছু খাই। আসলে দুপুরবেলা আজকে আমরা একটু তাড়াতাড়ি লাঞ্চটা করে নিয়েছিলাম। তো ভাবলাম যে চলো তাহলে কাকুর দোকান থেকে আগে কিছু খাই। ওই কাকুর দোকান থেকে মেয়ে খেয়েছে ডিমের চপ, আর আমরা দুজন খেয়েছি চপ ঘুগনি। আজকে ঘুগনিটা এত টেস্টি হয়েছিল না, কীভাবে যে বানিয়েছিল কি জানে। এমনি দিনেও খুব টেস্টি হয়, তবে আজকে কেন জানি না একটু বেশিই টেস্টি মনে হচ্ছিল। তো চপ ঘুগনি খেয়ে নিয়ে এই তো চলে এসেছি আমরা একটা দোকানে। এই দোকানটা থেকে এর আগে আমরা নিয়েছিলাম, কুলারটা নেওয়ার জন্য এসেছিলাম। তো শেষে অবশ্যই এই দোকান থেকে নেওয়া হয়নি, অন্য একটা দোকান থেকে নিয়েছিলাম। তো এই দোকানে এলাম আগে, যেখান থেকে কুলারটা নেওয়ার আর কি খোঁজ করেছিলাম। তো ওই দাদাটাই বললো যে ওই অপোজিটের সামনের দোকানটায় চলে যাও, ওইখানে ফ্যান আমরা রাখি। এলাম এখানে এসে বেশ তো 2-4টে করে ফ্যান দেখলাম। সত্যি কথা বলতে এখনকার টেবিল ফ্যানগুলো এত কমজোরি, এত হালকা, কি বলবো। আমাদের বাড়িতে একটা ফ্যান আছে জানো, মানে আমার বাবার বাড়িতে একটা উষার একটা ফ্যান আছে, সেই আগেকার দিন হতো না লোহার ফুল বডিটা, ওটার বয়স কম করে 30-32 বছর, এখনও ঠিকঠাক আছে। যাই হোক, এখন আমাদের এটা দরকার, তাই আমরা এটা নিচ্ছি। এই যে ফ্যানটা দেখতে চলছে, এটাই আমরা নিয়েছি, এই টেবিল ফ্যানটা। ওখান থেকে টেবিল ফ্যান নিয়ে তারপরে সোজা চলে এসেছিলাম যেখান থেকে আমরা ইনভার্টারটা নিয়েছিলাম, সেই দোকানে। জল তো ইনভার্টারের জল এদিক ওদিক দেখেছি, অনেক জায়গাতেই পাওয়া যায়, কিন্তু ওটা নাকি অ্যাসিড জল না কিছু একটা জল থাকে, তো কোথায় কেমন পাবো না পাবো, সেই জন্য রিস্ক নিয়ে অন্য কোথাও থেকে নেওয়ার, যেখান থেকে আমরা ইনভার্টার নিয়েছি সেখান থেকে জলটা নিয়েছি। তারপর সোজা চলে এসেছি। ভাবছিলাম তো বাড়িই যাব, কারণ আমাদের বাড়িতে প্রচুর কাজ আছে। কাজ বলতে কি ওই খাতাপত্রের কাজ। তো তার আগেই ওদের বাবা মেয়ের এখন ঝোঁক উঠেছে, একটু আইসক্রিম খেতে হবে, না হলে আর ভাল লাগছে না। সত্যি কথা বলতে গরমটাও পড়েছে প্রচণ্ড গো, সত্যি মানে এই গরম নেই করতে করতে হুট করে এরকম গরম পড়ে গেছে, আর ভালো লাগছে না। তো যাই হোক, আমি এখানে তোমাদেরকে মঙ্গলবাড়িটা দেখাচ্ছি। তার কারণ আগে তো মোটামুটি 1.5-2 মাস আগেও এমন মানে ছিল যে সপ্তাহে রবিবারটা বাদে প্রতিদিনই আমাকে আসতে হতো। ওই যে মেয়েকে স্কুলে রাখতে যেতাম, তো ওই মঙ্গলবাড়ি থেকে তো টোটো পেতাম। বাড়ির ওখান থেকে কোনো দিনই সকালবেলা টোটো পাইনি, যে জ্বালাতে আরও গাড়িটা দিয়ে দেওয়া। তো ওইটাই সেই জন্য তোমাদেরকে দেখালাম। এখন তো আর মঙ্গলবাড়ি এদিকটা আসাই হয় না। আমরা বিকেল করে বেরোলেও ওদিক দিয়ে শাহাপুরের ব্রিজটা দিয়ে সোজা ধরো চলে যাই টাউনে, এই দিকটা আর আসাই হয় না। যাই হোক, ওখান থেকে আইসক্রিম কিনলাম, আইসক্রিম কিনে টেনে চলে এসেছি আমরা বাড়ি। দাঁড়াও আগে 2 মিনিট একটু আরাম করে বসি। এত গরম না, যখন মানে স্কুটিটা চলছে তখন বেশ ভালো লাগছে, তারপরে আর ভালো লাগছে না। আর এই দিকে এটাকে দেখো কি করছে, আইসক্রিম এসেছে তো বাড়িতে, সেটাকে ঠিকঠাক করে রাখতে হবে। আজকে আর বলতেও হয়নি আইসক্রিমগুলো রাখতে, অন্য কোনো কিছু নিয়ে আসলে তখন ওকে বলতে হতো ওটাকে ফ্রিজে রাখতে হবে, ফ্রিজে তুলে রাখ, এই সেই। আইসক্রিমের বেলা কিচ্ছু বলতে হয় না একে। যাই হোক, 3জনে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে এখন দেখো একটা প্লেটের দরকার, যেহেতু কুলফি আইসক্রিম নিয়েছে আমুলের, তো ওটা প্লেটে রেখে খাবে। আমি উঠে যাবো কি তার আগে দৌড়ে গিয়ে দেখেছো কোথায় উঠেছে, সারাক্ষণ এরকম করে, এই ঘর থেকে ও ঘর ছুটোছুটি, কোনো কিছু দরকার হলে আগে থেকে। ইদানিং তো এমন হয়েছে ওভাবে সব কাজ ও যদি একাই করতে পারে বা ওকে একা করতে দেওয়া হয় তাহলে খুব ভালো। আমরা ওকে কিছু করতে দিই না কেন, সেই জন্য ওর খুব রাগ হয় আমাদের ওপরে। যাই হোক, এই যে এখানে আমরা কুলফি নিয়ে বসেছি, চলো আমরা কুলফিটা খাই।
এদিকে এটার খুশি দেখেছো, এ তো শীতকালেও আইসক্রিম খেয়েছে জানো, এত আইসক্রিম খেতে পছন্দ করে। যাকগে সেদিন রাত্রে আর কোনো ভিডিও করিনি, তারপর তো আমরা যে যার কাজে বসে পড়েছিলাম, আর খাওয়া দাওয়া করে তারপরে ওই 11:30টার মধ্যে ঘুমিয়েও পড়েছিলাম। এটা পরের দিন সকালবেলা, কাল আছে ওর ইংলিশ পরীক্ষা, তাই এখানে খাতাটা নিয়ে বসেছে, যেহেতু আমি এই ঘরে পুজো করছিলাম এখানে বসেছে। তোকে এখন আমি খেতে দিলাম হচ্ছে বেশ কিছু ড্রাই ফ্রুটস, আর তার সাথে দিলাম 1 কাপ দুধ। আজ আর ছাতু দিইনি, একটু পরে তো আবার জলখাবার করবোই আমার আর ওর জন্য, তাই আর ছাতুটা দিইনি। আর এই দিকে দেখো পুজো হয়ে গেছে, আজকে ছাদ থেকে নয়নতারা ফুল নিয়ে এসেছিলাম, সেই ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজোটা করেছি। তারপরে মা মেয়ে একটু খানিকক্ষণ বসেছিলাম, গল্প করলাম, ওকে একটু পড়াটরাগুলো ধরলাম। ধরার পরে আমার ছিল লাইভ, তো লাইভটা করলাম। আর লাইভ করার পর না আমার ঘরের সিচুয়েশানটা এরকম হয়, আসলে আমি তো এই ব্যাকড্রপটায় দাঁড়াই, মানে ব্যাগগুলোর পেছনে দাঁড়াই, ব্যাগের র্যাকটার মেঝেটা এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে, যদিও অনেকটা গুছিয়েই ফেলেছিলাম। তো লাইভ শেষ করে ওগুলো সব গুছিয়ে টুছিয়ে নিয়ে এসেছি এবার আমাদের মা মেয়ের জন্য কিছু খাবার বানাতে। তো এখানে দেখো একটা রামেন এবার নিয়ে এসেছিলাম, যে কেমন হবে না হবে একবার নিয়ে গিয়ে ট্রাই করি। তো মেয়ে বললো না মা প্লেনভাবে খাবো না, তুমি একটু অন্যরকমভাবে বানাও। অন্যরকম মানে কি, ও চাইছিল একটু আলু গাজর দিয়ে চাউমিনের মতো করেই বানাই, তাই ভাবলাম অন্যরকম যখন বললোই তাহলে সত্যি সত্যি আজকে অন্যরকমভাবেই বানাই। তো এই রেসিপিগুলো জানি নতুন নয়, তবে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। ফেসবুকে তো এখন জানোই ফোন খুললে এত রকম রেসিপি বেরোয়, মানে এত রকম রেসিপি আসে। তো এই রেসিপিটা আমি দেখেছিলাম, বেশ কিছুদিন থেকে ভেবেছিলাম যে করব, করা হচ্ছিল না। তো আজকে ফাইনালি করব। তো তার জন্য রামেনটা কিছুটা কর্ন দিয়ে সেদ্ধ করে রেখেছি। এখানে 2টো পোচ ভেজে নিলাম। পোচটা তোমার মেয়েরটা করেছি একটু নরম করে, মানে ও কুসুমটা নরম হয়ে থাকতে তা খেতে ভালোবাসে, কিন্তু আমি ওরকম একদম খেতে পারি না বলে আমারটা তো দেখতেই পেলে কুসুম টুসুম ভেঙে একাকার অবস্থা হয়ে গেছে। যাই হোক, 2টো পোচ আগে নামিয়ে রাখলাম, রাখার পরে এখানে তেল দিয়েছিলাম। বাটারটা দিলে হতো, আমার আসলে সেই সময় বাটারের কথা মনে ছিল না, পরে যখন মেয়ে বললো মা তুমি কি বাটার দিয়েছো, বললাম না ভুলে গেছি, থাক আর দেবো না। তো তার মধ্যেই একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি হালকা একটু ফ্রাই করে নেব। চাইলে তোমরা ভেজিস দিতে পারো, আমার এখন সত্যি কথা বলতে ইচ্ছা করছিল না আর কোনো সবজি টবজি কাটতে। সবজি সবই ছিল, গাজর বিট ক্যাপসিকাম দিলেও হতো, তাহলে মামেই খাবো তো থাক এরম করেই করে নিই। আর যদিও রামেনটা 2টো প্যাকেট করেছি, দেখো অনেকটা হয়েছে, সবজি দিলে আরও বেশি হয়ে যাবে, আর এখন এভাবে খেলে তখন আর দুপুরে খাবার খেতে পারবো না। ওই যে বললাম পেঁয়াজ আর ওইটাকে একটু রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিলাম, রসুনে যখন একটা সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো তখন ওই সেদ্ধ করা রামেনটা আর তার সাথে সাথে কর্নটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম মশলা, সামান্য একটু সস দিলাম, শেজওয়ান সস দিলে একটু ঝাল ঝাল হতো, ব্যাপারটা ভালো লাগতো, কিন্তু মেয়ে খাবে তো শেজওয়ান সসের ঝালটা আমার দিতে ইচ্ছে করে না। কেন বলো তো, শেজওয়ান সস জানোই প্রচুর পরিমাণে শুকনো লঙ্কা থাকে, আর এমনিতে আমরা শুকনো লঙ্কা খুব কমই খাই। যাই হোক, একটু সস, তার সাথে একটু সয়া সস দিয়েছি, আর দিয়েছি চিজ। এখানে তোমরা চিজ স্লাইসও দিতে পারো, চিজ কিউবও দিতে পারো, আমার কাছে পিৎজা চিজটা ছিল সেটাই দিচ্ছি। তোমরা পরিমাণটা চাইলে আরও বেশি মানে বাড়িয়ে দিতে পারো। এর আগের দিন হয়তো কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে আমি আর আমার হাজব্যান্ড না খুব একটা এই চিজ ব্যাপারটা পছন্দ করি না, ভালো লাগে না কিন্তু মেয়ে আবার দেখি ভীষণ পছন্দ করে, তো সেই কারণে একটু চিজ দিলাম। যদিও ভিডিওতে আমি দেখেছিলাম অনেকটা পরিমাণে এরকম চিজ, তার সাথে সাথে চিজ স্লাইসও দিয়েছিল। তো আমি আর অত দিনই আর ব্রেকফাস্টে খাবো, তো যদি আবার ভালো না লাগে, যেহেতু মামের একটাই খাবার করছি, তখন আবার শুধু শুধু খাবারটা নষ্ট হবে। তো সেই জন্য এইভাবে করেই করে নিয়েছি। একটা ভুল হয়েছে আমার, কি মশলাটা আগেই আমাকে দিয়ে নিতে হতো পেঁয়াজ রসুনের সাথে, তো সেটা পরে দিয়েছি। আর এইদিকে এই যে অন্যরকম ব্রেকফাস্ট হচ্ছে, ওর পছন্দের ব্রেকফাস্ট, ও আবার এই টাইপের ব্রেকফাস্ট খেতে ভীষণ ভালোবাসে, ব্রেকফাস্ট এই টাইপের খাবার ওকে দিলে ভীষণ পছন্দ করে। সেই জন্য আমার পাশ থেকে আর নড়ছে না, মা বলছে মা জানো দেখে আমার কী লোভ হচ্ছে, আমি বলছি লোভ করছিস কেন, আমি আর তুই তো খাবো। তো তাই বলেও সে ভীষণ খুশি আজকে ব্রেকফাস্টের জন্য। যাই হোক, ব্রেকফাস্টটা রেডি করেইছিলাম, তখন দাদা এসেছিলো, তো দাদাকে ভাবলাম ওকে একটু টেস্ট করাই, যদিও না ম্যাগি ট্যাগি একদম পছন্দ করে না, তো আজকে বললো দেখে ভালো লাগছে। তো এই যে এই প্লেটটা দাদার জন্য দিলাম, আর এই প্লেটটা আমি আর মেয়ে আর কি খেয়ে নেবো। সেজন্য আমার আর মেয়েটা একসঙ্গে নিলাম, কেন বলো তো, ওকে যদি একা খেতে দিই না, এটা খেতে 1 ঘন্টা লাগিয়ে দেবে, আর একদম ঠান্ডা জল হয়ে যাবে। এই সমস্ত খাবার একটু গরম গরম না খেলে তো টেস্টটা পাওয়া যায় না, তাই না? চলো তাহলে আমরা ব্রেকফাস্টটা খাই, আর এই ভিডিওটাও এই পর্যন্ত রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে আবারও আমার দেখা হবে, গল্প হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, এখনকার মতো টাটা।